হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা কাতলা মাছের রেসিপি, যে রেসিপিটা বানানো খুবই সহজ। আপনারা যে কোনো ছুটির দিনে দুপুরবেলায় অথবা যে কোনো দিনই এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 টুকরো মতো কাতলা মাছ। সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। ছোট টুকরো করে মাছগুলো কেটেছি এই কারণে, যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম। চামচ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছিল না বলে আমি হাতের সাহায্যে মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। তারপরে গন্ধরাজ লেবুর 1 টুকরো লেবু নিয়ে সেই লেবুর রসটা চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে ম্যারিনেশনটা কিন্তু খুবই ভালো হয় আর মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকে না। এটাকে আমি মিনিট 10 জন্য রেখে দিলাম, যাতে করে প্রপারভাবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে একটা কড়াই বসিয়ে গ্যাসেতে আমি দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তবে মাছগুলোকে খুব কড়া করে ভাজবার দরকার নেই, হালকা লালচে রঙের হলেই কিন্তু চলবে। আর খুব মাছটা একটা পিঠ হয়ে গেলে তারপরে উল্টোবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাছগুলো কিন্তু যেহেতু ছোট করে কাটা আছে, খুব সহজে এটা ভাজা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা বাড়িয়ে রাখবেন, কমাবেন না। কমালে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে আর মাছটা প্রপার ভাজা হবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম। একইভাবে অন্যান্য মাছগুলো আমি ভেজে নিলাম কড়াইয়ের তেলের মধ্যে। আপনারা এই রান্নাটা কাতলা মাছ ছাড়া রুই অথবা ভেটকি মাছ দিয়েও করে নিতে পারেন। তবে মনে রাখবেন, একটু ছোট টুকরো করলেই কিন্তু মাছটা খেতে বেশি স্বাদ লাগবে। খুব ভালো করে যখন অন্যান্য মাছগুলো ভাজা হয়ে গেল, তখন আমি এবার মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গোটা জিরে। জিরের অংশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 2টো পেঁয়াজের টুকরো। আমি এখানে ছোট কুচি করে পেঁয়াজ কেটেছি, তবে আপনারা চাইলে লম্বা লম্বিভাবেও পেঁয়াজগুলো কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন হালকা লাল রঙের হয়ে গেল রংটা, তখন কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজকে মিহি করে বেটে। এই পেঁয়াজ বাটাটা অবশ্যই কিন্তু আপনারা দেবেন। পেঁয়াজ বাটাটা দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এরপর খুব ভালো করে এই পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমি এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়েই রেখেছি, কমাইনি। আর এই সময় এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপরে খুব ভালো করে আদা বাটাটাও পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম, যতক্ষণ না পুরোপুরিভাবে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, মশলাটা কিন্তু কমতে কমতে অনেকটাই কমে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। আমি এবার টমেটোর পেস্টটাকেও কিন্তু এর সাথে খুব ভালো করে ভাজতে থাকলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো কিন্তু
খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম। যতক্ষণ না ওই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন মিডিয়াম করে দিয়েছি। তারপরে খুব ভালো করে এটা ভাজতে থাকলাম। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে নুন দিয়ে আরও খানিকক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকলাম। যখন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে পাশ থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। এখানে 200 মিলিলিটার মতো গরম জলের আমি ব্যবহার করলাম। তারপরে ঝোলটাকে আমি ফুটতে দিলাম। এরপর যখন ঝোলটা ফুটে উঠলো, আস্তে আস্তে মাছের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে কিন্তু এবার ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে এখন কিন্তু বাড়িয়ে রেখেছি, কমাইনি। তারপরে খানিকক্ষণ ফোটার পরে আমি একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা। দেখলাম একটু কম আছে, তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো আরও নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মধু। যেহেতু আমি 2টো টমেটোর ব্যবহার করেছি, তাই এটুকু আমি মিষ্টি যোগ করলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আমি এবার ঢাকনাটাকে খুলে দিলাম আর গ্যাসের আঁচটাকে অফ করে দিলাম। এবার 1 টুকরো গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিলাম ঝোলের উপরে। এই সময় কিন্তু গ্যাসটা অফ অবশ্যই করে দেবেন, না হলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মাছের ঝোলে সুন্দর গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 2 টুকরো গন্ধরাজ লেবু। তাই একঘেয়ে আর মাছের ঝোল নয়, একবার স্বাদ বদলানোর জন্য অবশ্যই বানিয়ে নিন এই সুন্দর মাছের তরকারি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে সাজিয়ে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।